হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অথম বাংলাদেশ টি-20 কাপের ফার্স্ট ম্যাচ ছিল, যেটি ধূমকেতু ইজিলি জিতে গেছে। অথম বাংলাদেশ টি-20 কাপের স্কোয়াডগুলো যখন ঘোষণা করা হয়েছিল, তখন দেখেই মনে হচ্ছিল যে ধূমকেতু ডমিনেট করবে, কারণ ভালো ভালো যত প্লেয়াররা আছে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়াররাই এই টিমে আছে। সো এটি অস্বাভাবিক না যে এরা জিতে গেছে, এক্সপেকটেশন ছিল। এই টুর্নামেন্টটা হচ্ছে টি-20 ফরম্যাটে এবং বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস এই টিমে আছে। তারপর তানজিদ তামিম, যে টি-20 টিমের ওপেনার, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, তারপর তানজিদ সাকিব, আরও অনেকেই যেমন রিশাদ হোসেন। সো এটা যে ফ্যান ফেভারিট হবে এটা অস্বাভাবিক কিছু না, এবং এরা যে এই টুর্নামেন্টটা পুরো ডমিনেট করবে, হতে পারে কাপও জিতে যাবে একটিও ম্যাচ না হেরে, এটাও অস্বাভাবিক না। কারণ এই টিমটা এতটা স্ট্রং করে বানানো হয়েছে যেন টিমটা দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন এই টিমটাকে বানানো হয়েছে যাতে এরাই কাপটা জেতে। টস জিতে লিটন কুমার দাস প্রথমে বোলিং করবে এই সিদ্ধান্ত নেয়, এবং প্রথম কয়েকটা ওভারে উইকেট না পেলেও লাস্টে 10 উইকেট নিয়েই ইনিংস শেষ করে ধূমকেতু বোলার্সরা। তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান সবাই অনেক ভালো বল করেছে। শরীফুল, স্পেশালি আমি যার কথা বলবো সে হচ্ছে রিশাদ হোসেন, 3টি উইকেট নিচ্ছে এবং যেভাবে ফিল্ডিং করছে অসাধারণ। ব্যাটিংয়ের কথা বলে সাইফ হাসান ও লিটন কুমার দাসের যে সুন্দর পার্টনারশিপটা দেখা গেছে, দুইজনেই 50 করছে এবং লিটন কুমার দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 65 রান করে। সাইফ হাসানও 50 করে আউট হয়ে গেছে। তানজিদ তামিম 17 রানে আউট হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এরা জিতে গেছে 6 উইকেটে। সো কালকে আবার ম্যাচ আছে এবং এই ম্যাচটা টি স্পোর্টসের লাইভ দেখা যাবে, এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে অ্যাকচুয়ালি। এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।